সব সন্তান চাই বাইরে কোথাও যাওয়ার আগে বলে মা আশীর্বাদ করো আবার যেন ফিরতে পারি। আর আমি তোমার কাছে চাইছি মা তুমি আশীর্বাদ করো ওই রামের সঙ্গে যুদ্ধ করে আমি যেন কোনোদিন আর ফিরতে না পারি। খোকারে আমি মনে হয় প্রথম মা, যেই মা আমি আশীর্বাদ করছি আমার সন্তানে যেন মারা যায়। সবাই আমাকে খারাপ বলবে বলুক, দুঃখ নয়, কিন্তু আমার রাও যেন আমাকে শেষের দিনে দেখে। চলে গেছে যুদ্ধক্ষেত্রে, গিয়ে ডেকে বলছে কোথায় রামচন্দ্র, কোথায় তুমি, একবার এসো, বলে আমার সঙ্গে যুদ্ধ করো। রামের সঙ্গে সবাই ছিল, আজকে কেউ নাই, আজকে একজন ছিল, সে হচ্ছে বিভীষণ। বিভীষণকে ডেকে বলছে বিভীষণ ওই ছোট্ট বাচ্চাটাকে তুমি কি বলতে পারো, তার পরিচয় কি তুমি দিতে পারো বিভীষণ? বলছে দয়াময় মনে মনে বলছে আমি তো সত্যটাও বলতে পারবো না, আবার আমি তো মিথ্যাও বলতে পারবো না। দয়াময় ও হচ্ছে রাবণের ভাইপো। বললো না ওটা আমার ছেলে, ওটা হচ্ছে রাবণের ভাইপো। তো যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে, ওটুকু বাচ্চা। তরুণী ডেকে বলছে প্রভু হতে পারি আমি বাচ্চা, আজকে তোমার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। এটাই আমার শেষ কথা। ওই যে একটা কথাই বলে ভক্ত যদি কাই মানে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা পুরাইতে না রে। যেমন চাওয়া তেমন পাওয়া। আজকে ভক্তাধীন ভগবান আর ভক্তের আর ভগবানের যুদ্ধ চলছে। কোন বিধির বিধান, নিয়তির কি খেলা। আজকে যেই না যুদ্ধ চলছে, প্রত্যেকটা বাণ নিক্ষেপ করছে, প্রত্যেকটা বাণ গিয়ে কোন বাণ চারিদিকে ঘুরে তরুণীর চরণে পড়ে যাচ্ছে ফুল হয়ে, কোন বাণ চারিদিকে ঘুরে তরুণীর চরণে প্রণাম করে। চারিদিকে ওই বাণটি নিক্ষেপ করছে, ওই বাণ চারিদিকে ঘুরে আবার চরণে প্রণাম করে চলে আসে। এভাবে বারবার যখন নিক্ষেপ করছে ভগবান ব্যর্থ হয়ে যাচ্ছে। আরে ভগবান তো ভক্তের কাছে ব্যর্থ হয়ে যায়, ভগবান তো ভক্তের কাছে জনমের মতো হেরে যায়। পার্শ্বে ছিলেন বিভীষণ, বিভীষণকে ডেকে বলছে বিভীষণ তুমি কি বলতে পারো ওই ছোট্ট বালককে কি দিয়ে মারা যাবে? আহারে এমন পিতা, এমন পর্যায়ে যেন কোনো পিতা পড়ে না থাকে, যে পিতা শিখিয়ে দিচ্ছে আমার পুত্রকে কেমন করে আমার পুত্রকে মারা যাবে। যখন বলছে বিভীষণ তুমি কি বলতে পারো কেমন করে এই সন্তানকে মারা যাবে? বলছে দয়াময় ও হচ্ছে কেউটো সাপের বাচ্চা, ওই বড়টাও যেমন বিষাক্ত ছোটটাও তেমন বিষাক্ত। তাই কাজ করো, ওকে অন্য বাণে নিক্ষেপ করা যাবে না, ওকে মারতে গেলে একমাত্র বৈষ্ণব বাণেই তাকে উদ্ধার করা যাবে। হরি বৈষ্ণব বাণ, ভক্তকে অন্য কিছু দিয়ে উদ্ধার করা যায় না, ভক্তকে একমাত্র ভক্তের বৈষ্ণবের দ্বারা উদ্ধার করা যায়। যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন, বিভীষণ থাকতে পারছে না। সন্তান মরে গেলে কেউ কোনো পিতা মাতাকে থাকতে পারে?
ওই মস্তকখানা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে এক পর্যায়ে পড়ে গেল ধর, এক পর্যায়ে পড়ে গেল মাথা, আর মাথায় রুধি ঝরতে ঝরতে ছুটতে ছুটতে সে রামের চরণে ধুলাই পড়া গেল। হরে বাবা, রামের চরণে পড়েছে। রামের চরণে পড়লেও কি হবে, আজ যেন কাটামুন্ডু নাম করে, মানে মস্তকটা কেটে গেছে, তবু ওই কাটা মাথা রাম নাম করছে। কেন জানেন? আর অঙ্গে যে রাম নাম লেখা ছিল, বৈষ্ণব মানে রাম নাম তুলে নিয়েছিল, আর মা শিখিয়ে দিয়েছিল, খোকা তোর যাই হয়ে যা, তুই যেন রাম নাম কোনোদিন ছাড়িস না বাবা, রাম নাম কোনোদিন ভুলবি না। আপনার যেটাই হয়ে যাক, যাই হয়ে যাক, কৃষ্ণের কাছে বিশ্বাস রাখবেন। কৃষ্ণ চরণে যদি ভক্তি রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আপনার জয় হবেই হবে। কাটা মাথা আজকে নয়নের জালে কাঁদছে আর রাম নাম করছে। বিভীষণ থাকতে পারছে না, নয়নের জলে তার বক্ষ ভেসে প্লাবিত হয়ে যাচ্ছে। যেই না বক্ষ যুগল প্লাবিত হয়ে যাচ্ছে, ভগবান রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ এতগুলো জীব মেরে ফেললাম, তোমার কিচ্ছু হলো না, আর এই ছোট্ট বালককে মারলাম, তুমি এমন করে কাঁদছো কেন? এই বাচ্চাটা কি তোমার কেউ হয়? দেখুন ভগবানের কি পরীক্ষা। ভগবান ভক্ত ডেকে ডেকে বলছে, দয়াময়, যে রাম বলে কৃষ্ণ বলে কাঁদতে পারো, তাকে তুমি এতই কাঁদাতে পারো? যে তোমার ভক্ত হয় তাকে তুমি এত দুঃখ দিতে পারো? দয়াময়, তুমি কি জানতে না দয়াময়, ওটা যে আমার ছেলে, তুমি সত্য করে বলো, ওটা যে আমার পুত্র, তুমি কি জানতে না? জানতে তো, তবুও তুমি আমাকে দুঃখ দেওয়ার জন্য এমন করলে তো? ঠিক আছে, সুখ চাই না, দুঃখের মধ্যেই যদি তোমাকে পাওয়া যায়, সুখ চাই না। কেন জানেন? সুখ ও দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে বা ছোটে, দুঃখ হয় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই। একদিন দুঃখ সুখকে ডেকে বলছে, সুখ রে, এই জাগতিক জগতে তুই বড় ভাগ্যবান রে, কারণ তোকে সবাই চায়। এমন কোনো মানুষ নাই যে আমরা সুখের পিছনে ঘুরি না, তোকে সবাই চায়, কিন্তু আমায় কেউ চায় না। বাবা, আপনাদের অনুরোধ করি, আমার আসরে বা অন্য আসরে নয়, আপনারা যদি কাঁদতে হয় ছেলে মেয়ের জন্য কাঁদবেন না, যদি কাঁদতে হয় ভাই বন্ধুর জন্য কাঁদবেন না, যদি দুঃখ প্রকাশ করতে হয় ভাই বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করবেন না, যদি প্রকাশ করতে হয় সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে একটু তৃপ্তি ভরে কাঁদবেন, আপনার ত্রিতাব জ্বালা ধন্য হয়ে যাবে। দুঃখ সুখকে ডেকে বলছে, সুখ, এই জাগতিক জগতে সবাই তোকে চায়, আমায় কেউ চায় না। দুঃখকে ডেকে সুখ বলছে, সুখ, আমার মতো হতভাগা তো জগতে আর কেউ নাই। সুখ দুঃখকে ডেকে বলছে, দুঃখ রে, তুই হতে পারিস তুই ভাগ্যহীন, কিন্তু তুই দুঃখ, তুই যার কাছে যাস, তোর যার জীবনে দাস, তাকে কৃষ্ণের কাছে নিয়ে যাস ভাই। আর আমি সুখ, আমি যার কাছে যাই তার জীবন থেকে কৃষ্ণ চরণটা বিচ্ছিন্ন করে দিই। হ্যাঁ কি না বাবা? সুখে থাকলে কেউ কি প্রভুকে ডাকে? একটা কথা মনে রাখবেন, অনেকে বলে যে মেয়ে মানুষ যারা, নারী জাতি যারা, তাদের নয়নে অল্পতে জল আসে। ভুল কথা।
একজন মানুষের যতক্ষণ পর্যন্ত কলিজায় আঘাত না লাগে ততক্ষণ সে কোনোদিন কাঁদতে জানে না। ছেলে মানুষ যারা পুরুষ জাতি আপনারা যে কাঁদছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবনে অনেক দুঃখ লুকাই আছে। কেননা একজন মানুষ সহজে চোখে জল আসে না রে বা, তার জীবনে যদি দুঃখে পরিপূর্ণ না থাকে কোনদিন আসে না। যদি দুঃখ পেলে তোমায় মিলে, আমি দুঃখ সাগরে বাইবা বাইব বাইব তরি রে। ওরে যদি দুঃখ পেলে লুতাই গৌর হটি মিলে, আমি দুঃখ সাগরে আমি বাইব, আমি বাইব তরি তোমার সুখ সাগরে আমি আর যাব না রে। ওরে তোমার সুখ সাগরে আমি আর যাব না রে। হাই রে দয়াল, তোকে পেলে যদি তোমায় মিলে, আমি দুঃখ সাগরে আমি বাইব, বাইব, আমি বাইব তরি রে। যদি দুঃখ পেলে তোমায় মেলে দুঃখ সাগরে আমি বাইব, আমি বাইব তরি রে। দয়াময় আমিও জীবনে দুঃখ পাইলাম কত, ও রাধে রাধে। তবু দুঃখ হইল না তোমার মনের মতো। মানে এত দুঃখ দিচ্ছ তাও তোমার মনের মতো দুঃখ তাও হচ্ছে না। একদিন হইলাম না তোমার ও না, অনুগত রে। ওরে দয়া আমি এ জীবনে পেলাম কত, হইলাম না তোমার মনের মতো। একদিন হইলাম না তোমার
কবে এই শূন্য হৃদয় পূর্ণ হবে কবে শূন্য সাগরে বাইব 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 তরিবে দুঃখ পেলে তোমায় পেলে সাগরে আমি বাইব করি আজকের সঙ্গটা যেন শেষ সঙ্গ না হয়। আমি ঘাটে গিয়ে যেন আবার তোমাদের চরণ পাইব। আমি ঘাটে গিয়ে যেন তোমাদের তোর ভক্তের চরণ পাই গো, যেন ঘাটে গিয়ে ভক্তের চরণ পাই গো। যেদিন খাঁচা হতে পাখি খাঁচা হতে পাখি আমার উড়ি যদি সেদিন ঘাটে গিয়ে আবার যেন সঙ্গ পাইব। যেদিন এই খাঁচার পাখি ওরে পাখি উড়ে উড়ে যাবে, সেদিনে গিয়ে তোমাদের সঙ্গ তোমাদের সঙ্গ দেখুন কত ছোট ছোট বাচ্চা আপনাদের মতো ভক্তের চরণে দলি নিচ্ছে। কত সন্তান ছোট বয়সে বৈষ্ণবের বাজারে এসেছে। এটা আপনার মা বাবা ধন্যবাদ। আপনার এই গ্রামবাসীদেরকে আশীর্বাদ করবেন। এই গ্রামের অনেক ভক্ত বিদেশে আছে, প্রবাসে। আপনারা আশীর্বাদ করবেন তারা যেন ভালোই ভালোই এই গ্রামে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারে। কেননা একটা মা বাইরে ছেলে থাকলে যে কতটা দুঃখ হয় একটা মা জানে।
আপনারা আশীর্বাদ করবেন এই গ্রামের ছেলেপেলেরা, সব ছেলেরা যেন আবার আসতে পারে আপনাদের এই কীর্তন আসরে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রভু যেন সবাইকে সুন্দর রাখে, সুস্থ রাখে, আশীর্বাদ করবেন। এই আসরটা যেন শেষ আসর না হয় বাবা, আপনারা আশীর্বাদ করবেন। এই গ্রামের কমিটি ভক্তবৃন্দ ধন্য হয়েছি তাদের ভক্তি দেখে। আপনারা যান একবার আনন্দবাজারের সেবার কাছে, তাদের সেবাটাই দেখবেন কত প্রকার। শুধুমাত্র আপনাদের মতো ভক্তের যেন কোনো কষ্ট না হয়, আপনাদের মতো ভক্তের যেন কোনো দুঃখ না হয়, এই জন্য এত রকম এত প্রকার ভাবে রান্না করেছে আপনাদের মতো ভক্তকে সেবা দেওয়ার জন্য। এই কুঞ্জটা যখন ভেঙে যাবে, একটি বছর পর আবার যখন এই ঈশ্বর গ্রামে, এটা তো ঈশ্বর গ্রাম তাই না, ঈশ্বর গ্রামে যখন আবার বর্মন পাড়া, হ্যাঁ, আবার যখন বৈষ্ণবের বাজার আসবে, আপনারা হয়তো থাকতে পারবেন, আমার হয়তো থাকা হবে না। আবার এই আসর থেকে অনেকে আমরা থাকতে পারবো না, কার কখন বাঁশি বেজে যায় এটা তো বলা যায় না মা, কার কখন সন্তান মা বাবা জনমের মতো চলে যায় এটা তো বলা যায় না। যেদিন দেহ হইতে প্রাণ পাখি উঠে চলে যাবে, এই কীর্তন আসরে আমার কৃষ্ণ ভক্তরা সব কিছু পড়ে থাকবে, একমাত্র যাবে এই যে আপনাদের মতো ভক্তের ধুলি। আর কি যাবে জানেন? এই যে বৈষ্ণবের বাজারে যে দান করছেন আপনারা, শুধু আমাকে নয়, ওই যে কমিটির ভক্তবৃন্দ যেখানে বাক্স আছে, দান বাক্স আছে, সেখানে দান করবেন। কেননা এই দান প্রভুর চরণে পৌঁছে যাবে। এই দানে একদিন হয়তো প্রভু তার ভব নদী পার করে দিতে পারেন। গাইব হরিব।